হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই জিয়া তার বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করছিল। আসলে এটা তার স্বপ্ন ছিল। জেগে উঠে সে দেখতে পায় সে তো একটা হসপিটালের পার্কিং লটে বসে আছে। তার সাথে ছিল তার বয়ফ্রেন্ড, যাকে বাঁচাতে গিয়েই জিয়া অতীতে ব্লাইন্ড হয়ে গিয়েছিল। এখানে একটা টুইস্ট আছে। আসলে জিয়া ব্লাইন্ড ছিল না, সে ব্লাইন্ড হওয়ার অ্যাক্টিং করছিল। কিন্তু তার চোখ সবসময় বাঁধা থাকায় সে তার সাথে থাকা মানুষটিকে দেখতে পেত না। মানে এই ছেলেটি আসলেই তার বয়ফ্রেন্ড নিয়ান ছিল কিনা সেটা সে জানতো না। তবে ছেলেটি তার অনেক খেয়াল রাখতো। আর এটাই হলো আমাদের মেয়ের লিড মিস্টার হু তাকে কেবিনে রেখে চলে যায়। আর তখনই জিয়া নিজের চোখের বাঁধন খুলে ফেলে। সে আজকে খুবই এক্সাইটেড ছিল, কারণ সে তার বয়ফ্রেন্ড নিয়ানের জন্য একটা ওয়েডিং রিং এবং শেয়ারসের পেপারস রেডি করেছিল। সে আজকে এগুলো তাকে গিফট করবে এবং বলবে তার চোখ ভালো হয়ে গেছে। এরপর সে নিয়ানকে না জানিয়েই তার বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে শকড হয়ে যায়, কারণ সেখানে তার বেস্ট ফ্রেন্ড নিয়ানের সাথে বসেছিল এবং মিস্টার হু সেখানে উপস্থিত ছিল। নিয়ান ভাবে জিয়া তো অন্ধ, তাই তার সামনেই সে তার বেস্ট ফ্রেন্ডকে কিস করে, যেটা দেখে জিয়া অনেক কষ্ট পায়। সে নিজেকে কোনোভাবে সামলে নেয়, কিন্তু এরপরও তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ও তখন তাড়াতাড়ি এসে তার কেয়ার করতে থাকে আর বলে, তুমি কাঁদছো কেন? জিয়া বুঝতে পারে না ও কেন তার কেয়ার করছে। ও জিয়ার সাথে কথা বলার জন্য ভয়েস চেঞ্জার ইউজ করছিল। এতে সে বুঝতে পেরে যায় আসলে নিয়ান হুয়োকে তার জায়গায় বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করার জন্য পাঠিয়েছে। লিলি তখন বলে ওঠে, জিয়া তুমি চলে এসেছো? আমি তো এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে পার্টি করতে এসেছিলাম। এটা শুনে জিয়া তখনই বউকে কিস করে দেয় আর বলে, আমার বেস্ট ফ্রেন্ডেরও যখন বয়ফ্রেন্ড হয়ে গেছে, তাহলে আমাদের সম্পর্কটাও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। নিয়ান তখন তাদেরকে কিস করতে দেখে জোরে চিৎকার করে ওঠে। জিয়া হুয়োকে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার বাড়িতে এসে ওনারের মতো কেন বিহেভ করছে? আমার এখানে ভালো লাগছে না, আমাকে রুমে নিয়ে চলো। ও তখন তাকে রুমে রেখে আসে। নিয়ান তাকে বলে, তুমি কেন জিয়াকে কিস করলে? ও বলে, তুমি তো আমাকে ফেক বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করার জন্য পাঠিয়েছো, তাহলে তো আমাকে অবশ্যই বয়ফ্রেন্ডের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু তোমার কি ভয় করলো না? তুমি কেন জিয়ার সামনে লিলিকে কিস করলে? নিয়ান বলে, আরে প্রতিদিন আমি খিচুড়ি খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, তাই একটু বিরিয়ানি খেতে চেয়েছিলাম। এমনিতেও তো কিছুদিন পর জিয়ার সাথে আমার বিয়ে হয়ে যাবে, তাই একটু লিলির সাথে টাইম পাস করছি। আর জিয়া আমাকে এতটাই ভালোবাসে যে সে যদি এ বিষয়ে জানতেও পারে তবুও সে আমাকে ক্ষমা করে দিবে। তখন এইসব কথা জিয়া উপরে দাঁড়িয়ে শুনছিল। সে তখনই তার মমকে ফোন করে বলে, আমি বাড়ি ফিরতে চাই, কারণ আমার বয়ফ্রেন্ড খুবই খারাপ মানুষ। এদিকে দরজার বাইরে হু আর নিয়ান দাঁড়িয়ে কথা বলছিল। নিয়ান বলে, আমি নিচে মজা করতে যাচ্ছি, যতক্ষণ আমি সেখানে থাকবো ততক্ষণ তুমি জিয়ার খেয়াল রাখো। আমার এখন কেয়ারিং বয়ফ্রেন্ড হওয়ার কোনো ইচ্ছে নেই, এজন্যই তো আমি তার কাছে তোমাকে পাঠিয়েছি। আসলে গত 1 বছর ধরে হুয়ো জিয়ার খেয়াল রাখছিল। সে নিজে একজন রিসার্চ পারসন ছিল, কিন্তু সে তার পরিচয় গোপন করে নিয়ানের বেস্ট ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করছে, শুধুমাত্র জিয়ার কাছাকাছি আসার জন্য। তবুও রুমে আসলে জিয়া ইচ্ছে করে তার কাছে আসে, কারণ সে হসপিটালে থাকাকালীন হুয়োকে ফিল করেছে যে সে এতদিন তার পাশে ছিল। জিয়া বলে, আমি মনে করি আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এতদিন তো আমাদের মাঝে কিছুই হয়নি। হুয়ো ভাবে নিয়ান যেখানে জিয়াকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের সাথে মেতে আছে, সেখানে জিয়ারও তার জন্য নিজেকে সামলে রাখার প্রয়োজন নেই। এজন্যই সে জিয়াকে কিস করে। এদিকে নিয়ানও লিলিকে কিস করছিল। তখন তার ফ্রেন্ড এসে বলে, তুমি এখানে লিলিকে নিয়ে ব্যস্ত আছো? ওদিকে জিয়া আর হো এক রুমে কি করছে সেদিকে কি তোমার খেয়াল আছে? নিয়ান তখন কনফিডেন্ট নিয়ে বলে, যে আমাকে এতটাই ভালোবাসে যে সে আমাকে ছাড়া অন্য পুরুষকে কখনোই টাচ করবে না। কিন্তু সে অবশ্য ভুলেই গিয়েছিল সে তো নিজেই হুয়োকে নিয়ান হিসেবে পাঠিয়েছে। সে তৎক্ষণাৎ দৌড়ে ওই রুমে চলে আসে এবং দেখতে পায় জিয়ার চুল হুয়োর শার্টে আটকে আছে। নিয়ান ভাবছিল তারা হয়তো রোম্যান্স করছিল। জিয়া হঠাৎ তাদেরকে সেখানে দেখে হুয়োকে বলে, তোমার ফ্রেন্ড তো খুবই খারাপ ব্যবহার করছে, সে আমাদের পার্সোনাল টাইমে এভাবে রুমের ভেতরে কি করে আসতে পারে?
তখন তারা সবাই সরি বলে এবং নিয়ানকে না চাইতেও সেখান থেকে চলে যেতে হয়। এরপর নিয়ান ভাবছিল সে আজকে রাতে হুয়োর সাথে রোম্যান্স করবে। এই ভেবে সে অনেক নার্ভাস ছিল। অন্যদিকে নিয়ান তাদেরকে নিয়ে অনেক চিন্তা করছিল। লিলি বলে, তুমি ওকে নিয়ে এত ভাবছো কেন? তুমি তো ওর সাথে শুধুমাত্র শেয়ার পাওয়ার জন্য বিয়ে করছো। সে যদি অন্য কারোর সাথে থাকে এতে তোমার কি? আমরা দুজনেও তো রোম্যান্স করছি, তাই না? কিন্তু নিয়ান লিলির কথা না শুনে জিয়ার কাছে চলে আসে। ও তখন জিয়াকে আই ড্রপ দিয়ে দিচ্ছিল। এটা দেখে নিয়ান ভাবে তারা হয়তো রোম্যান্স করছে। সে হুয়োকে বলে, তুমি ওর সাথে রোম্যান্স কিভাবে করতে পারো? জিয়া এতে রেগে গিয়ে বলে, তোমার ফ্রেন্ড তো খুবই উইয়ার্ড বিহেভ করছে। সে কেন বারবার আমাদের পার্সোনাল টাইমে চলে আসছে? নিয়ান তখন পরিস্থিতি সামলানোর জন্য বলে, আসলে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড তো, তাই আমি তাকে প্রোটেকশন দিতে এসেছিলাম। তো এভাবেই নিয়ানকে তার গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট হওয়ার জন্য হুয়োকে প্রোটেকশন দিতে হয়। তখন হুয়ো মনে মনে ভাবে, এখন তো কেবল শুরু, দেখতে থাকো আমি তোমার সাথে আর কি কি করি। তো নিয়ান চলে যাওয়ার পরে হুয়ো জিয়াকে কিস করে, তবে তারা ইন্টিমেট হয় না। জিয়া ভাবতে থাকে হুয়ো অতটাও খারাপ নয়, তাকে তো নিজের বয়ফ্রেন্ড বানানোই যায়। নেক্সট মর্নিং হুয়ো জিয়াকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। জিয়া বলে, এখানকার পরিবেশ এতই শান্ত কেন? হুয়ো বলে, এখন হয়তো এখানকার পিক টাইম নয়। আসলে হুয়ো জিয়ার জন্য পুরো রেস্টুরেন্টটাই বুক করেছিল। তখন সেখানে কিছু মানুষ আসে যারা হুয়োর রিয়েল আইডেন্টিটি জানতো। তারা তাকে জিয়ার সাথে দেখে অবাক হয়ে যায় আর ভাবে এটা হয়তো মিস্টার হুয়োর গার্লফ্রেন্ড। তখনই তারা তাদের পিকচার তুলে ইন্টারনেটে আপলোড করে আর সেই পিকচার নিয়ানের কাছেও পৌঁছে যায়। নিয়ান তখন লিলিকে নিয়ে তার ফ্যামিলি গ্যাদারিংয়ে এসেছিল। যখন সে তাদের পিকচার দেখে তখনই অনেক রেগে যায়। সে তখনই হুয়োকে ফোন করে বলে, তুমি জিয়ার সাথে কি করছো? হুয়ো বলে, ওর খাবার খেতে ইচ্ছে করছিল তাই তাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছি। রেস্টুরেন্টের বিলটা পাঠিয়ে দিও। তখন এসব শুনে জিয়ার অনেক হাসি পাচ্ছিল। সে ভাবছিল হুয়ো তো অনেক চালাক, আমাদের খাবারের বিলটাও নিয়ানের থেকে নিয়ে নিচ্ছে। এরপর হুয়ো তাকে বাইরে দাঁড়াতে বলে আর এটাও বলে, আমি গাড়িটা এখানে নিয়ে আসছি। তো হুয়ো সেখান থেকে চলে গেলে জিয়া দেখতে পায় লিলি ফেসবুকে লাইভ করছে যে সে নিয়ানের ফ্যামিলি গ্যাদারিংয়ে গিয়েছে এবং সে ইচ্ছে করেই নিয়ানকে কিস করছিল। এসব দেখে জিয়া ভাবে, নিয়ান কখনোই আমাকে ভালোবাসেনি এবং তার মতো তার ফ্যামিলিও অনেক খারাপ। তো এরপর হুয়ো সেখানে আসলে জিয়া বলে, আমি বাড়িতে যেতে চাই না, আমি অন্য কোথাও যেতে চাই। হুয়ো বলে, বলো তুমি কোথায় যেতে চাও, আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। জিয়া বলে, আমি নিয়ানের ফ্যামিলি গ্যাদারিংয়ে যেতে চাই। হুয়ো এটা শুনে বুঝতে পারে না সে কেন সেখানে যেতে চাইছে, কিন্তু এরপরও সে তাকে ওখানে নিয়ে যায়। এদিকে নিয়ানের ফ্যামিলি মেম্বাররা লিলিকে বলছিল, তুমি অনেক ভালো, যদি জিয়ার বদলে তোমার সাথে নিয়ানের বিয়ে হতো তাহলে অনেক ভালো হতো। এটা শুনে নিয়ান ভাবে, ওকে কে বিয়ে করবে, আমি তোর সাথে এমনি টাইম পাস করছি। নিয়ান বলে, আমাকে জিয়ার সাথে বিয়ে করতে হবে, কারণ তাকে বিয়ে না করলে আমি কোম্পানির শেয়ারস পাবো না। তার মম বলে, তুমি যাকেই বিয়ে কর না কেন আমাদের বাড়ির বউ লিলিই থাকবে। তখনই সেখানে জিয়া চলে আসে। তাকে অন্য ছেলের সাথে দেখে নিয়ানের বাবা মা খুবই অবাক হয়ে যায়। নিয়ান তখন তাদের মুখ চেপে ধরে শান্ত করে এবং আস্তে করে বলে, এতে ঘাবড়ানোর কিছু নেই, আমি হুয়োকে আমার বডি ডাবল হিসেবে পাঠিয়েছি। জিয়া বলে, আঙ্কেল আন্টি আপনারা কেন এমন উইয়ার্ড বিহেভ করছেন? তার বাবা মা বলে, আসলে অনেক দিন পর তোমাকে দেখে একটু বেশিই খুশি হয়ে গিয়েছি। তখন জিয়া লিলির কণ্ঠ শুনে বলে, এই মেয়েটাকে? তখন নিয়ানের বাবা মা লিলিকে তাদের বাড়ির মেইড বানিয়ে দেয় আর বলে, ওটা আমাদের বাড়ির নতুন মেইড, যা এতে তার থেকে বদলা নেওয়ার অনেক ভালো সুযোগ পেয়ে যায়। সে লিলিকে বলে, আমাকে সোফাতে বসাও। তখন লিলিকে না চাইতেও তার কথা শুনতে হয়, কিন্তু লিলি খুবই খারাপ ব্যবহার করছিল। জিয়া তখন হুয়োকে বলে, মেয়ে তো খুবই খারাপ ব্যবহার করছে, তুমি কেন আমার কেয়ার করছো না? এটা শুনে হুয়ো তাকে কোলে নিয়ে সোফাতে বসায়। এরপর খাওয়ার সময় লিলি ইচ্ছে করে তার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয় এবং তার ব্যবহারের জন্য সরি বলে। জিয়া বলে, আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই আমি আমার পক্ষ থেকে তোমাকে এই ড্রিঙ্কসটা দিচ্ছি। তুমি এটা খেয়ে নাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু লিলি সেটা খেতে রাজি হয় না। জিয়া বলে, তুমি আমার কথা শুনবে না? তুমি কি এই বাড়িতে কাজ করতে চাও না? তখন নিয়ান লিলিকে ড্রিঙ্কসটা খেতে বলে। লিলিকে তখন না চাইতেও সেটা খেতে হয়।
আর এসবে জিয়ার অনেক মজা লাগছিল। একটু পর জিয়া ওয়াশরুমে যায়, তখন নিয়ানের মম তাকে বলে, তুমি যেভাবেই হোক জিয়াকে বিয়ে করে তার শেয়ারস নিয়ে নাও এবং তারপর আবার অন্য কাউকে বিয়ে করো। নিয়ানও এখানে তার মায়ের কথা মেনে নেয়। আর এইসব কিছু জিয়া লুকিয়ে শুনছিল। সেভাবে নিয়ান এবং তার ফ্যামিলি খুবই জঘন্য, তাদেরকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। তখনই সেখানে নিয়ানের বোন চলে আসে এবং সে বুঝতে পারে যে জিয়া আসলে ব্লাইন্ড নয়। সে সবাইকে এটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়া তাকে বলে, তুমি যদি এটা কাউকে বলো তাহলে আমিও তোমার মুখোশ খুলে দেব। তুমি তো এই পরিবারের মেয়েই নও, তুমি তো ফেক আইডেন্টি নিয়ে এখানে রয়েছ। এটা শুনে নিয়ানের বোন অবাক হয়ে যায়, বাট সে এটা কিছুতেই স্বীকার করছিল না এবং জিয়ার সাথে ঝামেলা করছিল। তখন ও জিয়াকে দেখে বুঝতে পারে সে আসলে ব্লাইন্ড নয়। সে তখন এসে নিয়ানের বোনকে থামায় এবং বলে, তুমি যদি জিয়ার ব্যাপারে কাউকে বলো তাহলে আমি তোমার রহস্য ফাঁস করে দিব। এটা শুনে নিয়ানের বোন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিয়া আর হুও যখন বাসায় ফিরতে যাচ্ছিল, তখন নিয়ানের বাবা মা বলে, আজকের রাতটা তুমি এখানে থেকে যাও। আসলে তারা প্ল্যান করেছিল, যদি আজকে রাতে নিয়ান এবং জিয়া ইন্টিমেট হতে পারে তাহলে জিয়া তাকে বিয়ে করতে বাধ্য হবে এবং এরপর তারা শেয়ারসগুলো সহজেই পেয়ে যাবে। জিয়া বলে, আপনারা যখন এত করে বলছেন তাহলে আজকের রাতটা এখানে থেকেই যাই। এরপর নিয়ান জিয়ার রুমটা সাজাচ্ছিল এবং ভাবছিল, আমার কি কপাল, নিজের গার্লফ্রেন্ডের সাথে অন্য কাউকে শোয়ার ব্যবস্থা করে দিতে হচ্ছে। তখন নিয়ানের বোন তাকে সব সত্যিটা বলতে আসে, কিন্তু রুম সাজানো হয়ে যাওয়ায় জিয়া তাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে হুয়োর সাথে রোম্যান্স করতে শুরু করে, যেটা বুঝতে পেরে নিয়ান খুবই জেলাস হচ্ছিল। হুয়ো জিয়াকে বলে, তুমি কি জানো আমি কে? জিয়া বলে, হ্যাঁ, তুমি কি আমার সাথে রোম্যান্স করতে চাও না? এই কথা বলা মাত্রই হুয়ো তাকে কিস করে দেয়, কারণ সে এই সুযোগ হারাতে চায় না। এদিকে লিলি নিয়ানকে বলে, ওরা তো ভেতরে রোম্যান্স করছে, চলো আমরাও অন্য রুমে গিয়ে রোম্যান্স করি। কিন্তু নিয়ান তাকে মানা করে দেয়, কারণ সে জিয়ার জন্য অনেক চিন্তিত ছিল। তখন লয়ার নিয়ানকে ফোন করে বলে, জিয়া অলরেডি শেয়ার তোমার নামে ট্রান্সফার করে দিয়েছে। যখনই তোমরা বিয়ে করবে অলরেডি শেয়ারটা তোমার নামে হয়ে যাবে। এটা শুনে নিয়ান অবাক হয়ে যায়। সে তখনই তার বাবা মাকে গিয়ে এটা বলে এবং সে দৌড়ে জিয়ার রুমে যায়। জিয়া তখন এমন ভাব করছিল যেন সে হুয়োর সাথে ইন্টিমেট হয়ে গেছে। এটা দেখে নিয়ান খুবই রেগে যায়। সে তার বাবা মাকে বলে, তোমাদের চক্করে আমি জিয়াকে হুয়োর সাথে থাকতে দিয়েছি, কিন্তু নিজে তার কাছে যেতে পারিনি। এখন আমার শেয়ারের কি হবে? এদিকে লিলি জানতে পারে জিয়া আসলে ব্লাইন্ড নয়। সে হসপিটালে ফোন করে এটা জানতে পেরেছে। সে তখন নিয়ানকে এটা বলতে আসে, কিন্তু নিয়ান তার কোনো কথাই শুনতে চায় না। নেক্সট মর্নিং নিয়ান হুয়োকে বলে, তোমাকে আর আমার বডি ডাবল হয়ে থাকতে হবে না, এখন আমি নিজেই জিয়ার পাশে থাকবো। এটা শুনে হুয়ো রেগে গিয়ে বলে, জিয়ার সাথে চিট করার পরেও তুমি এমন সাহস কোথায় পাও? নিয়ান বলে, জিয়া আমাকে ভালোবাসে আর আমি তাকে কালকে প্রপোজ করব। সে নিশ্চয় আমাকে হ্যাঁ বলে দেবে। এটা শুনে হুয়ো ভাবে হয়তো সে ঠিকই বলছে। তখন সেখানে জিয়া আসে। সে ভাবে হুয়ো এভাবে চুপ করে দাঁড়িয়ে আছে কেন। তখন হঠাৎ লিলি এসে প্রমাণ করার চেষ্টা করে যে সে অন্ধ নয়। সে তার গায়ে ফুলদানি ছুঁড়ে মারতে যায়। তখন হুয়ো এসে তাকে বাঁচায়। লিলি চিৎকার করে বলে, সে ব্লাইন্ড নয়, আমি হসপিটালে ফোন করে এটা জানতে পেরেছি। জিয়া ভাবে যখন সে সবকিছু জেনেই গেছে তাহলে একটু মজা নেওয়া যাক। সেবার সত্যি তার আইডেন্টিটি রিভিল করে। সে বলে, হ্যাঁ আমি ব্লাইন্ড নই, কিন্তু তুমি এখানে কি করছো? মনে হচ্ছে আমার অন্ধ হওয়ার পর তুমি এই পরিবারের অনেক বেশি ক্লোজ হয়ে গেছো। এসব শুনে নিয়ান নার্ভাস হয়ে যায়। সে ভাবে হয়তো জিয়া সব জেনে গেছে, এখন সে আর আমাকে অ্যাকসেপ্ট করবে না। নিয়ান তখনই লিলিকে থাপ্পড় মেরে বলে, তুমি চুপ থাকো। এরপর সে জিয়াকে প্রপোজ করে। জিয়া এখনো পুরোপুরি নিয়ানের উপর রিভেঞ্জ নিতে পারেনি, তাই সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এটা দেখে হুয়ো ভাবে হয়তো জিয়া সত্যি নিয়ানকে অনেক ভালোবাসে, তাই এত কিছুর পরও সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এতে নিয়ানের পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর নিয়ান লিলিকে শান্ত করার জন্য বলে, বিয়ের পরও আমি তোমার সব খরচ বহন করব।
আমি তো তোমাকেই ভালোবাসি, শুধুমাত্র জিয়াকে শেয়ারের জন্যই বিয়ে করছি। এরপর জিয়া নিয়ানের ফ্রেন্ডসদের সাথে ডিনার করছিল। তার ফ্রেন্ডরা এখানে এমন বিহেভ করছিল যেন তারা নিয়ান আর লিলির ব্যাপারে কিছুই জানে না। সেখানে লিলিও উপস্থিত ছিল। জিয়া বলে, তোমার নাকি বয়ফ্রেন্ড আছে, তুমি তো আমাকে আজও তার সাথে দেখা করালে না। তখন হুয়ো তাকে এসএমএস করে। তো সে হুয়োর সাথে কথা বলতে ওয়াশরুমে যায়। তখন সেখানে হুয়ো চলে আসে আর বলে, তুমি কি সত্যি নিয়ানকে এত ভালোবাসো? যা বলে, তুমি তো নিজে আমার সাথে ফ্রড করেছো, তুমি নিজের পরিচয় গোপন রেখে আমার সাথেই থেকেছ। তখন সেখানে লিলি তাদেরকে ফলো করতে আসে। তাকে দেখে জিয়া হুয়োকে কিস করতে শুরু করে, আর এসব কিছু লিলি ভিডিও করে নেয়। তারপর সে সেটা নিয়ে নিয়ানকে দেখিয়ে বলে তাদের মাঝে অ্যাফেয়ার চলছে। এত কিছু জেনেও নিয়ান তাকে উল্টো থাপ্পড় মারে আর বলে, তুমি এখানে বেশি ড্রামা ক্রিয়েট করছো। এরপর তারা চলে গেলে জিয়া লিলিকে বলে, তুমি তো সারা জীবন মিস্ট্রেস হয়ে থাকবে, আমিই হব নিয়ানের একমাত্র লিগ্যাল ওয়াইফ। লিলি বলে, তুমি কি ভাবছো নিয়ান তোমাকে ভালোবাসে? সে তো গত 1 বছরেও তোমাকে একবার হসপিটালে দেখতে যায়নি। এটা শুনে জিয়া অবাক হয়ে যায়। সেভাবে এর মানে সবসময় হুয়োই আমার পাশে থেকেছে। সে তখন হুয়োকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর ভাবে সে তার সব শেয়ার হুয়োকেই দিয়ে দিবে। এরপর জিয়া হুয়োকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে হুয়ো খুশি হয়ে যায় এবং তার সাথে গিয়ে তখনই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। জিয়া বলে, কাল নিয়ানের সাথে আমার বিয়ে, সেখানে কিন্তু অবশ্যই আসবে, কারণ তাকে তো একটু শিক্ষা দিতে হবে। হুয়ো বুঝতে পারে জিয়া আসলে রিভেঞ্জ নেওয়ার জন্যই এসব করছে। তো হুয়ো বিয়ের দিনে একদম বরের মতো গেট আপ নিয়ে আসে। এটা দেখে সবাই ভাবতে থাকে হুয়ো এভাবে কেন এসেছে। এদিকে নিয়ানের ফ্যামিলি মেম্বাররা অনেক খুশি ছিল, কারণ আজকে জিয়ার সাথে নিয়ানের বিয়ে হবে। তখন সেখানে লিলি এসে বলে, নিয়ান তোমাকে বিয়ে করলেও কখনোই ভালোবাসবে না, সে শুধু শেয়ারের জন্যই তোমাকে বিয়ে করছে। জিয়া বলে, আমি তো তাকে আজ বিয়ে করতে আসিনি, আমি তার উপর প্রতিশোধ নিতে এসেছি। তুমি যখন এখানে এসেছই তাহলে দেখতে থাকো যে আমি কি করি। তো সবকিছু জানার পরেও লিলি কিছুই করতে পারছিল না। সে নিয়ানকে এসব বলতে গেলে নিয়ান উল্টো তাকে অপমান করে এবং সেখান থেকে বের করে দেয়। আসলে নিয়ান এখানে জিয়াকে রাগাতে চাচ্ছিল না, যদি সে বিয়েটা ক্যান্সেল করে দেয় এই ভয়ে। এরপর জিয়া স্টেজে উঠে বলতে থাকে, বিয়ের পর আমার হাজবেন্ডের নামে আমার শেয়ারগুলো ট্রান্সফার হয়ে যাবে। আসলে আমার হাজবেন্ড তো হুয়ো। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর নিয়ান বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি এসব কি বলছো? ও তখন জিয়ার হাত ধরলে নিয়ান বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার গার্লফ্রেন্ডকে কিভাবে বিয়ে করতে পারো? জিয়া বলে, তুমি যেভাবে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমাকে চিট করেছো, আমিও ঠিক তেমনটাই করেছি। এদিকে হুয়োর আঙ্কেল জানতে পারে যে সে বিয়ে করেছে। এতে সে খুবই অবাক হয়ে যায়, কারণ তার এঙ্গেজমেন্ট তো অন্য কারোর সাথেই হয়েছিল। আসলে সেটা জিয়াই ছিল, কিন্তু এ ব্যাপারে তারা কেউ জানতো না। আঙ্কেল তখনই তাদেরকে দেখার জন্য সেই স্থানে চলে আসে। তখন নিয়ান জানতে পারে জিয়ার এঙ্গেজমেন্ট একটা ধনী ব্যক্তির সাথে হয়ে আছে। সেভাবে সে ওই ধনী পার্সনকে সব বলে দেবে। এতে হুয়োর সাথে জিয়ার বিয়েটা ভেঙে যাবে এবং আমি আবারও জিয়াকে পাওয়ার চান্স পাবো। কিন্তু এসব কিছু করার আগেই তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তো অনুষ্ঠানের শেষে হুয়ো জিয়াকে তার সাথে বাসায় যেতে বলে। তখনই জিয়া তার মমকে দেখতে পায় এবং বাহানা দিয়ে তার সাথে চলে যায়। তার মম বলে, তুমি বিয়ে করে নিয়েছো? জিয়া বলে, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে, তাই আমি অন্য কাউকে চুজ করেছি। এদিকে ও বাসায় আসলে তার গ্র্যান্ডফাদার বলে, তুমি নাকি অন্যের সাথে বিয়ে করার অ্যাক্টিং করে বেড়াচ্ছ, এজন্যই আমি তোমার হবু শ্বশুরকে ডেকে এনেছি। আসলে এটা জিয়ার বাবা ছিল, যেটা সে জানতো না। ও তখন বলে, আমি সত্যিই বিয়ে করে ফেলেছি। গ্র্যান্ডফাদার বলে, আসলে সে বিয়ে করেনি, বিয়ে করার প্রাঙ্ক করেছে, সেভাবেই সবসময় প্রাঙ্ক করে। তো গ্র্যান্ডফাদার জিয়ার সাথে তার ব্লাইন্ড ডেট ফিক্সড করে। কিন্তু হো বলে, সরি আঙ্কেল, আমি অন্য কাউকে ভালোবাসি এবং তার সাথে বিয়ে করে নিয়েছি। কিন্তু এরপরও জিয়ার বাবা চাইছিল সে একবার তাদের মেয়েকে দেখুক, কিন্তু এদিকে জিয়া তো পালিয়ে বেড়াচ্ছিল। তো অবশেষে তারা ভেবেই নেয় যে সে যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার সাথে আমাদের মেয়ের বিয়ে দিয়ে জীবন নষ্ট করার কি দরকার। অন্যদিকে হুয়োর সাথে জিয়ার দেখা হয়ে যায়। তখন হুয়ো তাকে সাথে করে নিয়ে যায়।
তখন জিয়ার বাবা মা তাদেরকে পেছন থেকে দেখতে পায়, কিন্তু তারা হুয়োর চেহারা দেখতে পায় না। এতে তারা ভাবে জিয়া যদি অন্য কারোর সাথে বিয়ে করে নেয় তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এরপর হুয়ো জিয়াকে অনেক দামি একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সে বলে, আসলে আমার এখানে বিজনেসের কিছু কাজ ছিল। জিয়ার তখন মনে পড়ে সে যখন নিয়ানের সাথে এখানে আসতো তখন সিরিয়ালের জন্য অনেক সময় ওয়েট করতে হতো, কিন্তু হুয়োর সাথে আসাতে তাকে ওয়েট করতেই হয়নি। সেভাবে হুয়ো আবার কোনো রিচ পার্সন নয় তো। এরপর নিয়ানের বাবা মা তাকে অ্যাপ্রিসিয়েট করছিল যেন সে মিস্টার হুয়োর কাছে গিয়ে সবকিছু বলে দেয়। এতে করে জিয়া আর তার সাথে থাকতে পারবে না। তবে জিয়া আর হুয়ো এদিকে ভালো সময় কাটাচ্ছিল। হুয়োর তখন মনে পড়ে যখন তার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন জিয়া তাকে কমফোর্ট করেছিল, যদিও সে তখন একজন স্ট্রেঞ্জার ছিল। কিন্তু তখন থেকেই হুয়ো তাকে লাইক করতে শুরু করে, কিন্তু নিয়ানের সাথে তার রিলেশন থাকায় সে এটা কখনোই প্রকাশ করতে পারেনি। প্রেজেন্ট সিনে হুয়ো আর জিয়াকে একসাথে দেখে নিয়ান অনেক জেলাস হয়। এরপর রাতে তারা দুজন রোমান্স করতেই যাচ্ছিল, কিন্তু তখনও নিয়ান এসে হাজির হয়। সে তাদের দরজায় নক করতেই যাবে তখনই বডিগার্ড এসে তাকে থামিয়ে দেয় এবং তাকে অনেক মারে। তারা বলে, তুমি আমাদের বসের ঘুম নষ্ট করতে এসেছো। নেক্সট মর্নিং জিয়া তার পাশে হুয়োকে দেখে অনেক খুশি হয়। তার সত্যিই মনে হচ্ছিল সে জীবনে একজন রাইট পারসনকে চুজ করেছে। তখন তাকে হসপিটাল থেকে ফোন করা হয়। এরপর সে হসপিটালে যায় তার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করতে, যেখানে নার্সরা তাকে কিছু ভিডিও দেখাতে থাকে যে গত 1 বছরে নিয়ান কিভাবে তার খেয়াল রেখেছে। এটা দেখে সে অনেক খুশি হয়। তখন নিয়ান এসে তাকে ইনসাল্ট করতে শুরু করে। এটা দেখে হুয়ো তাকে অনেক মারে। তারপর হুয়ো গ্র্যান্ডফাদারের সাথে দেখা করানোর জন্য জিয়াকে তার বাসায় নিয়ে যায়। জিয়া তাদের বাড়ি দেখে ভাবে হুয়ো তো অনেক ধনী। তখন আবার জিজি নামের একটা মেয়ে এসে গ্র্যান্ডফাদারের সাথে কথা বলছিল। আসলে মেয়েটি হুয়োর প্রতিবেশী ছিল। সে বলছিল, হুয়ো যদি অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট না করে থাকে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। তখনই সেখানে হুয়ো আর জিয়া উপস্থিত হয়। হুয়ো গ্র্যান্ডফাদারকে বলে সে আমার লিগাল ওয়াইফ। এই বলে সে তাদের ম্যারেজ সার্টিফিকেটটা দেখায়। সেটা দেখে গ্র্যান্ডফাদার অনেক খুশি হয়ে যায়। সে বলে, এই মেয়েটার সাথেই তো তোমার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল, কিন্তু তুমি নিজেই তাকে বিয়ে করেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু জিজি এইসব দেখে সহ্য করতে পারে না। সে জিয়াকে বলে, বিয়ে থেকে বাঁচার জন্যই ও তোমাকে বিয়ে করেছে, সে তোমাকে কখনোই টাচ করবে না। জিয়া বলে, তাই নাকি? কিন্তু গত রাতে তো সে আমাকে ঘুমাতেই দেয়নি। আর এসব কিছু হুয়ো লুকিয়ে শুনছিল। এটা শুনে সে মুচকি হাসে। জিজি তখন তার গায়ে হাত তুলতে গেলে হুয়ো এসে তাকে প্রোটেক্ট করে আর তাকে অপমান করে বের করে দেয়। তারপর জিজি জিয়ার ব্যাপারে খোঁজ নিয়ে নিয়ানের সাথে দেখা করে আর বলে, এখন আমাদের দুজনকে এক হয়ে কাজ করতে হবে, না হলে জিয়াকে শিক্ষা দেওয়া যাবে না। জিজি বলে, আমি তোমাকে মিস্টার হুয়োর সাথে দেখা করাবো। এতে নিয়ান খুবই খুশি হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারেনি এখন তার কত লেভেলের ঝটকা লাগবে। এদিকে গ্র্যান্ডপা জিয়াকে বলে, তোমার বাবা মাকে এখানে আসতে বলো। তো জিয়া তাদেরকে ফোন করে এবং হুয়ো তাদেরকে রিসিভ করতে চলে আসে। জিয়ার বাবা মা বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি তো বলেছিলে তুমি আমাদের মেয়েকে বিয়ে করবে না। হুয়ো বলে, আপনারা আগে ভেতরে আসুন। তো তারা ভেতরে আসার আগেই জিজি নিয়ানকে নিয়ে সেখানে হাজির হয়ে যায়। সে গ্র্যান্ডফাদারকে বলতে থাকে জিয়া কতটা খারাপ মেয়ে। সে নিয়ানের সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু তাকে চিট করে এখন হুয়োকে বিয়ে করেছে। জিয়াও তখন সবকিছু এক্সপ্লেন করে যে সে নিয়ানের জন্য অন্ধ হয়েছিল আর আজকে নিয়ান তাকে কিভাবে চিট করেছে। এসব কিছু শোনার পর জিজির বাবা মা অনেক রেগে যায়। তারা নিয়ানকে উচিত শিক্ষা দেয় এবং জিজিকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর জিয়া রাতে হুয়োর জন্য ওয়েট করছিল। হুয়ো আসলে জিয়া তার চোখে ফোল্ড করে দেয় আর বলে, আমি শুধু তোমাকে ফিল করাতে চাই যে গত 1 বছরে আমি কেমন লাইফ লিড করেছি। আর 5 সেকেন্ডেই হুয়ো সেটা বুঝে যায় যে জিয়া কতটা কষ্টে ছিল। জিয়া তাকে ধন্যবাদ জানায়, কারণ সে তার জীবনের সবথেকে অন্ধকার সময় তার পাশে ছিল। তারা দুজনে অতীতের স্মৃতি মনে করে এবং অনেক গল্প করে, আর এভাবেই তারা দুজনে অনেক ভালো থাকে।
তো এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সকলের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।